তো আসুন আমি দু একটি কথা বিক্ষিপ্তভাবে আলাপ আলোচনা করব। একটি দুঃখেরই সংবাদ, সাইফুদ্দিন বলে আমাদেরই এই পাড়ারই একটি ছেলে গতকালকের একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা কম বেশি সবাই জানেন। শোনার পরে খুবই আমি মর্মাহত হলাম, খুবই দুঃখিত হলাম। যদিও বয়স 44-45 বছরের হবে, শুনছিলাম তার একটা পা মনে হচ্ছে পুরো বাতিল হয়ে যাবে। খুবই দুঃখের সংবাদ। আহা, খোঁড়ার দশা দেখে মোরা, ওই খোঁড়ার দশা দেখে মোরা পায়ের মজা বুঝি। আল্লাহ তাআলার শুকর করুন, আমরা চলি সোজা সুজি। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়া মমতায় ছাড়িয়ে গেছো হে নবী, মায়া মমতায় ছাড়িয়ে গেছো। মায়ের থেকেও বেশি শত্রু মিত্র কোলে টেনে নিলে, শত্রু মিত্র কোলে টেনে নিলে হোকুন সে পরদেশী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ হলেন অসীম দাতা, যিনি দান করেন তাকে দাতা বলা হয় ভালো ভাষায়। আল্লাহ হলেন অসীম দাতা, দানের সীমা নাই। আর চোখ দিলে তাই দুনিয়াটাকে দেখতে মোরা পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপিষ্ট, নেমুক হারাম, বিশ্বাসঘাতক, মুজরিমিন, আমি অপরাধী বান্দা মোহাম্মদ ইকরামুল ইসলাম। আমি আমার বক্তব্যের শুরুতে আপনার আমার সকলের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, যিনি নিঃশ্বাস নেওয়ারও মালিক, নিঃশ্বাস ফেলারও মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, সম্মানের মালিক, অপমানের মালিক, জীবনের মালিক, মরণের মালিক, সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত প্রশংসা জ্ঞাপনার্থে
আমি বলি, আমার সাথে সাথে সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। পরপরই বিশ্ব নবী, দয়ার নবী, মায়ান নবী, ইয়াতিমের বন্ধু, অনাথের সাথী, মা আমিনার লাল, মদিনার দুলাল, ইয়াতিমের বন্ধু, শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিনের দরবারে অগণিত প্রীতি, শুভেচ্ছা, সানা, দারুদ ও সালাম সবাই বলি বা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন মাজিদ ও হাদিস পাক। মুসলমানদের কোরআন শরীফটা কাদের? শুধু মুসলমানদের না, গোটা পৃথিবীবাসীর জন্য। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে গোটা পৃথিবীবাসীর জন্য। আমাদের যে নবী বলি, নবী কি শুধু আমাদের? না, গোটা পৃথিবীবাসীর জন্য। আল্লাহ যে বলি, আল্লাহ কি শুধু আমাদের? না, আল্লাহ সকলের জন্য। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মানার বিষয়, মেনে চলার বিষয়। যারা মানে তাদেরকে ঈমানদার বলা হয়, যারা মানে না তাদেরকে বেঈমান বলা হয়। তফাৎ এতটুকু। মানুষ, প্রত্যেকটি মানুষ সম্মানীয়, চাই হিন্দু ভাই হোক, চাই মুসলিম হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই জৈন হোক, প্রত্যেকটা মানুষ সম্মানীয়। পবিত্র কোরআন মাজিদ সাক্ষ্য বহন করে। এইবারে আমল মানে কর্ম। কর্মের মধ্যে দুটি ভাগ আছে, একটা ভালো কর্ম, একটা খারাপ কর্ম। যারা ভালো কর্ম করবে তাদের জন্য স্বর্গ আছে, জান্নাত আছে। আর যারা খারাপ কর্ম করবে তাদের জন্য নরক আছে, জাহান্নাম আছে। দুই ভাগে বিভক্ত হবে গোটা পৃথিবীর মানুষ। এখন এই যে বুঝে চলা, সঠিক পথে চলা, এটা কিন্তু আল্লাহর উপরে ডিপেন্ড করে। আল্লাহর উপরে যদি ডিপেন্ড না করতো, নূহ নবীর ছেলে কেনান সে বেঈমান হতো না, নূহ নবীর স্ত্রী বেঈমান হতো না, লূত আলাইহিস সালামের স্ত্রী বেঈমান হতো না, নবীর স্ত্রী, নবীর সন্তান তারা বেঈমান হয়েছে। তাহলে এই যে হেদায়েতের উপরে থাকা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা, ইসলাম ধর্মকে মেনে নেওয়া, আল্লাহকে মেনে নেওয়া, নবীকে মেনে নেওয়া, এই গোটা ব্যাপারটা আল্লাহ তাআলার উপরে ডিপেন্ড করে। আল্লাহ তাআলা দয়া করেন বলি এটা সম্ভব হয়েছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যখন কোনো কথাকে আমরা গুরুত্ব আরোপ করি, কথাটা মজবুত করার জন্য আমরা কি করি? শপথ করি, তাই তো? কসম করি, কিরে করি। তো আমাদের নবী শপথ করে বলছেন, ফাওয়াল্লাহি লাউলা আল্লাহু মা ইহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা। আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি, আল্লাহ দয়া মায়া করেছেন বলে আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহ শপথ করে বলছি, তিনি দয়া মায়া করেন বলি আমরা নামাজ পড়তে পারি। আল্লাহর শপথ করে বলছি, তিনি দয়া মায়া করেন বলে আমরা দান ধ্যান করতে পারি, মানুষের উপকার করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে যারা হেদায়েতের উপরে নাই, যারা নামাজি নয়, যারা দান ধ্যান করে না, জানতে হবে আল্লাহ তাআলার দয়া মায়া তাদের উপরে নাই। খুব ভালো করে বুঝবেন। আরেকটা দয়া নবীর হাদিস, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের চোখে পানি থাকবে। সেখানে কোনো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বলা হয়নি, প্রত্যেকটা মানুষের চোখে পানি থাকবে। وقال النبي صلى الله تعالى عليه وسلم كل عين باكية يوم القيامة إلا إلى آخر الحديث وكما قال عليه الصلاة والسلام। তবে তিন শ্রেণীর মানুষের চোখে পানি থাকবে না
বরং তাদের মুখে থাকবে হাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা করছি, দেখুন সেই তিন শ্রেণীর মধ্যে আমি আপনি পড়ি কিনা বা বাইরে আমরা চলে যাই। এক নম্বর হলো যারা কিনা হারাম জিনিস, নাজায়েজ জিনিস থেকে নিজেদের চোখকে, দৃষ্টিকে সংযত রাখে, হেফাজত করে। ওই চোখে কিয়ামতের ময়দানে পানি থাকবে না, বরং তাদের মুখে থাকবে হাসি। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর হলো কি জানেন? যারা নিজের দেশের জন্য, যারা নিজের দেশ রক্ষা করার জন্য রাতের পর রাত জাগে, ঘুমকে, আরামের ঘুম হারাম করে, ওই সমস্ত মানুষের চোখে পানি থাকবে না, বরং তাদের মুখে থাকবে হাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নম্বর হলো কি জানেন? গোটা পানাপুকুর গ্রামের মোল্লাপাড়ার মানুষেরা, বৈদ্যপাড়ার মানুষেরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে। রাস্তাঘাটে কোনো লোকজনের চলাচল নাই, রাত নিশুতি রাত। সেই সময়ে লুকিয়ে চুরি করে, অজু করে কিনা আপনার কি নাম তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর নিকটে দুটি হাত তুলে কান্নাকাটি করে, চোখের পানি বাহির হতে চায় না, গুনার কারণে অন্তরটা কঠিন হয়ে গেছে, এমনি করে চোখে পানি আসে না, তারপরেতেও কান্নার ভান করে, কান্নার মতন করে করতে করতে যদি কিনা একটা মাছির মাথার মতন এতটুকু পানি বাহির হয়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই মানুষের চোখে পানি থাকবে না, বরং ওর মুখে থাকবে হাসি। জোরে বলি। কি বুঝলেন? পৃথিবীর মধ্যে মানুষ যত আল্লাহর নিকটতম হতে পেরেছেন, হয়েছেন, নবীর নিকটতম হয়েছেন, তাহাজ্জুদ ব্যতীত সম্ভব হয়নি। কেন? আমি আপনি নামাজ পড়তে যাই, মসজিদে যাই, ঈদের নামাজ পড়তে ঈদগাতে যাই, জুমার নামাজ পড়তে মসজিদে যাই, মানুষ দেখে তো নাকি গো? এই দেখে তো, মানুষের নজরে পড়ে। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হয় মানুষ দেখতে পায় না, লুকিয়ে চুরি করে গোপনে। ওই তাহাজ্জুদের নামাজটা একমাত্র আল্লাহ তাআলা লক্ষ্য উদ্দেশ্যের জন্যই হয় বলে এই তাহাজ্জুদের এত শক্তি। কি বুঝলেন ভাইজান আমার? নামাজ পড়তে হবে কি পড়তে হবে না সেটা আপনার বিবেক বলে দেবে। একটা ছোট্ট ঘটনা বলছি, নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা হলাম কালবুল্লাহ, আল্লাহর কুকুর, কালবুর রসুল, আমরা রসুলের কুকুর। আল্লাহর হয়ে, রসুলের হয়ে ঘেউ ঘেউ করা আমাদের ডিউটি, আমাদের কাজ, এগুলো আমাদের করতেই হবে। আল্লাহ তাআলা যেন কালবুল্লাহ, কালবুর রসুল হিসাবে আমাকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঘরওয়ালা কুকুর পোষে, তাকে খাদ্য পানি কখনো দেয় কখনো দেয় না, কিন্তু সেই কুকুরটার ডিউটি কি জানেন? অপরিচিত মানুষ, অচেনা অজানা মানুষ আসলে সে কিন্তু সতর্ক করে, হ্যাঁ কিনা বলুন? সে ঘেউ 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 করে ডাকতে লাগে, সতর্ক করে দেয় বাড়িওয়ালাকে, এটা তার ডিউটি। আমরা বর্ণ পরিচয়ের আলেম হলেও আমরা কালবুল্লাহ, কালবুর রসুল, আল্লাহর হয়ে, নবীর হয়ে কথাগুলো আমাদের বলতেই হবে, আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই শক্তি দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, সোনামানিকে, জওয়ান যুবকের দরেরা, আমি 4 শ্রেণীর মানুষদের জন্য 4টে কথা বলবো। আপনারা কি রাজি আছেন? বাচ্চাদের জন্য একটি কথা, জওয়ান যুবকদের জন্য একটি কথা, বয়স্কদের জন্য একটি কথা, মা বোনদের জন্য একটি কথা। এই 4 শ্রেণীর মানুষের জন্য 4টি কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? এবং সময়ের দিকে আমি খুব অ্যাক্টিভ,
সময় একদম বেশি হবে না, বক্তব্য রাখার জায়গা অনেক আছে, অনেক বক্তব্য আল্লাহ করে রাখছি। আপনাদেরকে জোর করে কষ্ট দিয়ে বক্তব্য রাখার মানসিকতা আমার নাই। একদম 12টার মধ্যে ইনশাআল্লাহুল আজিজ পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন প্রথমত জওয়ান যুবকদের নিয়ে শুরু করি। যেহেতু ইসলাম প্রচার হয়েছে ওই বয়স্ক মানুষদের দ্বারাই নয়। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উবাই ইবনে খলফ, তাদের এরকম বড় বড় দাড়ি ছিল, পাকা দাড়ি, সাদা দাড়ি, পাক্কা আমের মতন চেহারা, কিন্তু সব থেকে বেশি শত্রুতা তারাই করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তার বয়স ছিল টকবগে 32 বৎসরের যুবক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 28 বৎসরের। ঠিক তেমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 9 কি 10 বৎসরের। তলহা, জুবাইর যখন ইসলাম কবুল করেন তাদের বয়স ছিল আপনার ওই 10-12 বৎসরের। ইসলামের ইতিহাস খুলে খুলে দেখলে যে ইসলাম যারা গ্রহণ করেছিলেন, আমার নবীকে সাহায্য করেছিলেন, সব ছিল জওয়ান, যুবক, কিশোর, এই প্রাকৃতির মানুষেরা। আর বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা সব থেকে বেশি শত্রুতা পোষণ করেছিল। সুতরাং জওয়ান যুবকেরা, অন্ততপক্ষে আমার খুব কষ্ট হয়, আমাদের জওয়ান যুবকেরা ওদের হাতে বাইক পড়লে ওরা তো মনে করে আমরা মাটিতে আর নেই, আকাশে আছি। এইবার আকাশে উঠতে উঠতে অ্যাক্সিডেন্ট করলো, বিপদ ঘটে গেল, বিশাল ক্ষতি হয়ে গেল। একটা জওয়ান যুবক আমাদের পাড়ার থেকে, গ্রাম থেকে, পাশের বাড়ির থেকে চলে যাওয়া মানে ইসলামের অনেকটা কিন্তু ক্ষতি হয়ে গেল। এটা আমি অন্ততপক্ষে মনে করি, আর এটা বাস্তব। জওয়ান যুবকদের অনেক প্রয়োজন আছে, দরকার আছে। যেহেতু হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, আমি জিবরিল আমিন কত ফোঁটা বৃষ্টি বর্ষণ হচ্ছে আমি জিবরিল আমিন গুণে দিতে পারি। জোরে বলবেন সুবহানাল্লাহ। কিন্তু যখন জওয়ান যুবকেরা ভালো কর্ম করে, তারা যখন নেকির কর্ম করে, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান, এত সওয়াব দান করেন, এত নেকি দান করেন, আমি জিবরাইল তাদের নেকিগুলো গুনতে পারি না। জোরে বলি কেন বলেন দিনি? জওয়ান যুবকদের ইবাদতের মূল্য এত বেশি কেন? এরা কিনা আপনার নামাজ পড়াকালে রুকু ঠিকভাবে করতে পারবে, সিজদা ঠিকভাবে করতে পারবে, নামাজের সমস্ত আরকান হাকামগুলো সঠিকভাবে করতে পারবে। পক্ষান্তরে যে সমস্ত বয়স্কা মহিলা, বয়স্ক বাবাজিরা ঠিকভাবে সোজাসুজিভাবে রুকু করতে পারবে না, এমন করে সিজদাও ঠিকভাবে করতে পারবে না, ওযুটাও ঠিকভাবে করতে পারবে না, দোয়া কালাম ঠিকভাবে পড়তে পারবে না। সেই জন্য আপনার কিনা জওয়ান যুবকদের ইবাদতের মূল্য অনেক বেশি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো আরাম করার জায়গা থাকবে না, আরশে আজিমের ছায়া ছাড়া। তবে ওই আরশে আজিমের ভিতরে 7 প্রকার মানুষ ঠাঁই পাবে, জায়গা পাবে। এই 7 প্রকার মানুষের মধ্যে অন্যতম হলো সেই জওয়ান যুবক যাদের কিনা অন্তরটা মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে লেগে থাকে। ওই জওয়ান যুবক আজান হলে মসজিদে চলে যায়, নামাজ আদায় করে ফের নিজের কর্মে ব্যস্ত হয়ে যায়। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই জওয়ান যুবক আরশের ছায়া স্থান পাবে। জোরে বলেন।
জওয়ান যুবক, ইসলামের যত যুদ্ধ হয়েছে, ইসলামের হয়ে যারা প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, সব জওয়ান যুবক, সব জওয়ান যুবক। কিন্তু এখনকার আমাদের জওয়ান যুবকদের হাতে আর সময় নেই। ওই যে ওই টেপা টিভির ব্যাপার এসে গিয়েছে না, বই পড়ার সময় তো আর নেই, তসবিহ তাহলিল পড়ার সময়ও চলে গিয়েছে। এখন মোবাইলে যত সময় দেওয়া যাবে ততটাই লাভ, এটাই মনে করছি। তবে আল্লাহ তাআলার শপথ করে বলি, ও আমার সোনার মা বোন, হে আমার সোনা মানিকের জওয়ান যুবকের দলেরা, ও আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজি, কিয়ামতের ময়দানে 5 প্রকার বস্তু সাক্ষী দেবে। এই জায়গাটা, এখানে যে কোরআন হাদিসের আল্লাহ তাআলার নবী পাকের আলাপ আলোচনা হচ্ছে, এই জায়গাটা ভালো না খারাপ একটু বলবেন তো? ভালো বলতে মুখে ব্যথা, এই জায়গাটা ভালো না খারাপ? ভালো। وقال النبي صلى الله تعالى عليه وسلم من جلس مجلسا لم يذكر الله عليه كان حسرة يوم القيامة। যে জায়গাটায় বসে, যে জায়গাটায় বসা হয়, যেখানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, নবী পাকের নাম স্মরণ করা হয় না, ওই জায়গাটা কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ও আমার সোনা মানিকের জওয়ান যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা অন্তরে হাত দিয়ে বলো, ক্লাবের মধ্যে যখন তোমার অবস্থান করো, 2 জন 4 জন 5 জন যুবক যখন এক জায়গায় হও, তোমরা বুকে হাত দিয়ে বলো, সেই সময় কি আল্লাহ তাআলার আলোচনা হয়, নবী পাকের আলোচনা হয়? তা যদি না হয়, ওই জায়গাটা কিয়ামতের ময়দানে মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। আর এখানে তো আল্লাহ রাসূলের কথা আলাপ আলোচনা হচ্ছে, এর একটা বরকত আছে। কেমন? وقال النبي صلى الله تعالى عليه وسلم المجلس الصالح يكفر على المؤمنين إلى آخر الحديث وكما قال عليه الصلاة والسلام। ভালো জায়গা, ভালো স্থান, যেখানে ভালো কথা আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা মুমিনাতের জন্য হাজার হাজার গুনার কাফারা হয়ে যাবে। জোরে বল। কিয়ামতের ময়দানে 5টা জিনিস সাক্ষ্য দেবে আমাদের হয়ে, হয় পক্ষে দেবে কিংবা বিপক্ষে। 1 নম্বর হচ্ছে জায়গা। এই হাদিস পাক বললাম, কোরআন শরীফ, ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন এই পৃথিবী কথা বলবে। উপরে যারা দাফাদাফি করবে, ভিতরে ঢুকলি তাদেরকে দাফাদাফি কবর করবে। 2 আর 2 যেমন 4, 2 আর 2 কত হয় কচি? 4। এটা একেবারে সত্য কথা। তো এই মাটির উপরে যারা দাফাদাফি করবে, মাটির ভিতরে যখন দেওয়া হবে, মাটি তখন তাদেরকে দাফাদাফি করবে। একদম পরিষ্কার কথা, কিছু করার নাই। কিয়ামতে দুনিয়াতে কে কোথায় বসে গুনাহ করেছে, পাপের কাজ করেছে, মাটি সেদিনকে সাক্ষ্য দেবে। কোরআন শরীফ বলছে 1 নম্বর। মাটি আবার সাক্ষ্য দেবে। আজকের আমাদের এই পানাপুকুর, বৈদ্যপাড়া, মোল্লাপাড়ার যে সমস্ত ভাইয়েরা এই সুন্দর একটা মজলিস প্রতিষ্ঠিত করেছেন, এই মজলিসটাও সাক্ষ্য দেবে যে 2025 সালের 3রা জানুয়ারি দিনটা ছিল, আজকের কি বার? শুক্রবার। অমুকের ছেলে অমুক, অমুকের বাবা অমুক, অমুকের অমুক এই জায়গায় এতক্ষণ ধরে বসেছিল, সাক্ষ্য দেবে।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে সময় সাক্ষ্য দেবে। 3 নম্বর হচ্ছে ওই যে 2 জনা ফেরেশতা 2 কাঁধে বসে আছে তো, এরা সাক্ষ্য দেবে। 4 নম্বর হচ্ছে যে ওয়াকুন্না আলাইকুম শাহীদা, ফেরেশতারা এই 2 জন ফেরেশতা ব্যতীত, এই 2 জন ফেরেশতা ও ছাড়া আরো আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেছেন, তারাও কিনা সাক্ষ্য দেবে। 5 নম্বর হলো কি জানেন, মুখ দিয়ে আমরা কথা বলি, ওই মুখে কিনা মোহর মেরে দেওয়া হবে, মুখটা বন্ধ করে দেওয়া হবে ইয়াসিন শরীফ। সেই সময় হাতগুলো কথা বলবে, আর ওই কথার উপরে সার্টিফাই করবে, আমার আপনার পা দুটো সাক্ষ্য দেবে। ভাই শুকর আমার, আব্বাজানের আমার, মুসলমানদের যারা ইসলাম কবুল করেছে মুসলমান, তাদের প্রত্যেকটা জিনিস হিসাব করে চলতে হবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম হিসাবের মধ্যে, গণ্ডির মধ্যে থাকতে হবে। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুসলমান। নিজের ইচ্ছা মতন করলে চলবে না। যদি করে, সূরা কাহা 15 পারায় কি আছে জানেন? আল্লাহ তাআলা বলছেন তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের যা ইচ্ছা হচ্ছে তাই করছো বটে, তবে জেনে রেখে দেবে আমি ছোট বড় সব কিছুই সংরক্ষণ করে রাখছি, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। কি বুঝলেন? হিসাব দেওয়া লাগবে। মায়েদের কথা বলি, মায়েদের কথা, জওয়ান যুবকদের কথা একটুখানি আলোচনা হলো, বেশি বলা সম্ভব হবে না। তবে আরেকটা কথা বলে আমি শেষ করছি। হে জওয়ান যুবকের দলেরা, আমাদের ঘরের সোনা মানিকেরা, 19-20 দলেরা, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, মনটা খারাপ, আল্লাহর পথে আসতে বাধা দিচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে না, এমনটা মনে করো না। হাদিস পাকের দিকে লক্ষ্য করে দেখো, জওয়ান যুবক, বনি ইসরাইলের একজনা যুবক জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে খুন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, ফেরেবাজি করেছে, মিথ্যা কথা বলে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এমন করে কোনে গুনার যত কোয়ালিটি ছিল সব তার দ্বারাই হয়ে গিয়েছে। তাই দেশের মানুষ, পাড়ার মানুষ, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে তারা সবাই কিনা অপেক্ষায় ছিল, সুযোগ সন্ধান হলে, সুযোগ পেলে তাকে কিনা উচিত শিক্ষা দিয়ে দেবে। ঘটনাক্রমে ওই জওয়ান যুবককে তারা ধরে ফেলেছে। ধরে ফেলার পরে খুবই মারপিট তাকে করলো, সাজা শাস্তি তাকে দিয়ে দিল। অবশেষে কি করলো জানেন? হাত বেঁধেছে, পা দুটো বেঁধে দেওয়ার পরে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। খাদ্য নাই, পানীয় নাই, গভীর জঙ্গলে, সেখানে কেউ নাই। আওয়াজ করলেও কেউ কিনা আওয়াজ শোনার নাই, সাহায্যের কামনা করলে সাহায্যকারী কেউ তো সেখানে নাই। এই অবস্থাতে ওই জওয়ান যুবক, পাপিষ্ঠ যুবক, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা থেকে সকাল হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন। এর আগে যা খেয়েছিল পেট তো খালি হয়ে গিয়েছে, পেটে তো আর কিছুই নাই। জঠর জ্বালা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ,
আমি তওবা করছি, অনুশোচনা করছি, অনুতপ্ত হচ্ছি। জীবনে আর কোনোদিন পাপের কাজ করব না, জীবনে কোনোদিন আর গুনাহের কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মার্জনা করে দাও। খুব কান্নাকাটি করেছে, অনাহারে 3 দিন কাটাচ্ছে। কান্নাকাটি করতে করতে এইবারে ক্ষুধা তাড়নায় বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফেরে ফের আল্লাহর কাছে কান্নাকাটি করে। এমন করতে করতে অবশেষে ওই জিনাকারী, ওই চোর, ওই ডাকাত, ওই ফেরেববাজি, ওই মিথ্যাবাদীর মৃত্যু ঘটে যায়। পা বাঁধা, হাত বাঁধা, খাদ্য খাবার নেই, গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময়, তার দয়া হয়েছে, মায়া হয়েছে, মুসা আলাইহিস সালামকে ওহী অবতীর্ণ করে দেন। ও নবী মুসা কালিমুল্লাহ, আমার একজন বন্ধু, আমার একজন দোস্ত, আমার একজন প্রিয় ইন্তেকাল করেছে, তার জানাজার ব্যবস্থাপনা তুমি করে দাও। জোরে বলুন। দেশের সব মানুষ জানে চোর, ডাকাত, খুনি, মিথ্যাবাদী, ফেরেববাজি দেশের সব মানুষ জানে। সেই হিসাবে জীবিত অবস্থায় হাত পা বেঁধে খুব মারধর করে সুপটান যখন হয়ে গিয়েছে, জঙ্গল, গভীর জঙ্গলে ফেলে চলে এসেছে। এত কান্নাকাটি করেছে, এত তওবা করেছে, এত অনুশোচনা, এত অনুতপ্ত হয়েছে, এত নিজেকে ছোট করেছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়া, আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ মেরে দেয়। আল্লাহ তাআলা মুসা নবীকে ওহী দিয়ে জানিয়ে দেন, আমার বন্ধু মারা গেছেন, আমার দোস্ত মারা গেছে, আমার প্রিয় মারা গেছেন, তার জানাজার ব্যবস্থাপনা করে দাও। গভীর জঙ্গলে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। মুসা আলাইহিস সালাম উম্মতানিদেরকে সঙ্গে করে নিয়ে গভীর জঙ্গলে খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করার পরে দেখে যে এ তো সেই চোর, এ তো সেই ডাকাত, এ তো সেই খুনি, যাকে সবাই মেরে ধরে সাজা শাস্তি দিয়ে জঙ্গলে ফেলে এসেছে, এ জ্বালা যন্ত্রণায় টিকতে না পেরে আল্লাহ তাআলার নিকটে মুসা আলাইহিস সালাম জানতে চান, ওগো রব্বুল আলামিন, এটা আবার আপনার কেমন করে দোস্ত হলো, আপনার কেমন করে প্রিয় হলো, এ আবার আপনার কেমন করে বন্ধু হলো? এ তো হলো সেই চোর, সেই ডাকাত, সেই মিথ্যাবাদী, সেই খুনি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, কোন প্রাণীকে হাত বেঁধে পা বেঁধে খাদ্য পানি ছাড়া এমন করে ছেড়ে দিতেন নাই। ও গুনাহগার হলেও, ও পাপাচার হলেও নিজের কৃত কর্মের প্রতি অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে এত কান্নাকাটি করেছেন, এত অনুনয় বিনয় করেছে, এত তওবা করেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের দুনিয়াতে জোশ মেরেছে, আমি তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলে, শুধু তাই নয়, আমার বন্ধুদের খাতায় তার নামটুকু নথিভুক্ত করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী মুসা কালিমুল্লাহ, ওই মানুষটা, ওই বান্দারা যদি শুধু নিজের জন্য দোয়া না করতো, যদি কিনা তোমার সমস্ত উম্মতের জন্য দোয়া করতো, আমি তোমার সব উম্মতকে ক্ষমা করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। জওয়ান যুবকদের তওবা, জওয়ান যুবকদের ফিরে আসা,
জওয়ান যুবকদের অনুতপ্ত অনুশোচনা হওয়া আল্লাহ তাআলার দরবারে খুব গ্রহণীয়, খুব কবুলনীয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মায়েদের একটি কথা বলি। সূরা হাশরে আলোচনা হয়েছে 28 পারায়। নবী পাকের দরবারে এক সময় একজন মেহমান এসেছেন। মেহমান মানে কি? পরদেশী, ভিন্ন দেশী। ভ্রমণ করতে করতে নবী পাকের দরবার মানে মসজিদে নববী শরীফেতে এসে পৌঁছেছেন রাতের বেলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভিন্ন দেশী, আমি পরদেশী, আমার চেনা জানা কোনো মানুষ তো নাই, আমার আত্মীয় স্বজন বলতে এখানে কেহ নাই। একটু কি খাদ্য পানির ব্যবস্থা করে দেবেন? একটু কি রাত্রি থাকার ব্যবস্থা করে দেবেন? আমাদের নবীর স্ত্রী ছিল কতজন? 11 জন। 11টা বাড়িতে খোঁজ নিতে পাঠিয়েছেন, যদি কিনা স্ত্রীদের কাছে কিছু থাকে, কারো কাছে রুটি, কারো কাছে চাটনি, কারো কাছে খেজুর এনে দিলে, 11 জায়গা থেকে এনে দিলে বেশ অনেকটাই হয়ে যাবে, মেহমানের মেহমানদারি হয়ে যাবে। কিন্তু না না না, আমার নবী পাক এত গরিব ছিলেন, এত অসহায় ছিলেন। 11টা স্ত্রীর নিকট থেকে, 11 জন স্ত্রীর নিকট থেকে 11টি বাড়ির পক্ষ থেকে খবর আসলো যে কারো বাড়িতে খাদ্য পানি বলতে কিছুই নাই। আহা, নবী তিনি শাহেনশাহ, তিনি বাদশার বাদশাহ। আল্লাহু আকবার। তাই নবীর মান সম্মান যায় যায় অবস্থা, আমাদের নবী পাকের মান সম্মান যায় যায় অবস্থা। তাই বললেন, কি গো, ও গো, আমার সাহাবাদের মধ্যে কে এমন আছো গো, আমার মেহমানকে নিয়ে একটু মেহমানদারি করবে, আমার সম্মানটা বজায় রাখবে। এই আবেগবহুল কথা যখন বলেছেন, একজন সাহাবা দাঁড়িয়ে উঠেছেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা অধিকাংশ সব গরিব মানুষ, ধনী মানুষরা কেউ ইসলাম গ্রহণ করেনি, সব গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, তারা ইসলাম কবুল করেছিলেন, 2-4 জন ব্যতীত। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের স্ত্রী হলে কত বকুনি না খেতে হতো। হাঁড়ির খবর তো জানেন না, একটু জিজ্ঞাসা করতে, একটু ফোন করতে হয়, হুপ করে লোকজন আনলে হয়, এই এটা তো হয়তো না, কি এটা আমাদের স্ত্রী। আর তিনি হচ্ছেন সাহাবা। মেহমানকে বাঁধন সঙ্গে করে নিয়ে আবু তালহা আনসারী বাড়িতে নিয়ে গিয়েছেন। প্রথমে সালাম, তারপরে কালাম। কালাম মানে কথা। মুসলমানদের আগে সালাম করতে হয়, তারপরে কালাম মানে কথা বলতে হয়। কিন্তু না, আমরা বাড়িতে ঢোকার আগে কি করি? গলা খাঁকার দেই, কাশি নেই তাও জোর করে কাশি। এইটা কি শরিয়াতের নিয়ম? না, গলায় কি বেঁধেছে? আগে সালাম করতে হয়। তবে অবশ্য মদ্দা লোক হয়ে আর মেয়ে লোককে সালাম করলে মান সম্মান সব চলে যাবে, তাই তো এরা মনে হচ্ছে তো না, হাদিসের খবর আপনাদের জানা নেই। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি শতবার চেষ্টা করেছি আমার স্বামী বিশ্ব নবীকে আমি আয়েশা প্রথম সালাম করব। আল্লাহর
শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, শতবার চেষ্টা করার পরেতেও, শতবার চেষ্টা করার পরেতেও আমি নবীকে কোনোদিন আগে সালাম দিতে পারিনি। যখনই সালাম দিতে যাই তার আগে আগে বিশ্ব নবী আমার স্বামী, আমি তার স্ত্রী, আমাকে আগে সালাম করে। জোরে বলেন। আমরা যতই দরের মোতাবেক হই না কেন, নবী পাকের থেকেও বেশি দরের। এই তাহলে স্ত্রীদের সালাম করা লাগবে। বাড়িতে ঢুকতে গেলে আগে সালাম, তবেই তো বাড়ি নিরাপদ থাকবে, আগুন জ্বলবে না। আর যদি আগে ভকভক ভকভক করে কথা বলতে বলতে ঢোকেন আর গলা খাঁকা দিয়ে, ও আগুন তো এমনিই লাগবে বাড়িতে। স্বামী হয়ে স্ত্রীকে সালাম দেবেন, বড়রা হয়ে ছোটদেরকে সালাম দেবেন, এতে শিক্ষা অর্জন হবে, রহমত বর্ষণ হবে। সালাম করলেন, অতঃপর ভিতরে ঢুকে গেলেন। ও স্ত্রী, নবী পাকের দরবার হতে একজন মেহমানকে নিয়ে এসেছি। স্ত্রী শুনে কি বললেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সাহাবাদের স্ত্রী স্বামী জিজ্ঞাসা করছে, কি গো, হ্যাঁ গো, রান্না বান্না কি আছে, খাদ্য খাবার কি আছে? স্ত্রী তখন বলছে, ওই মাত্র 3খানা রুটি আছে, একটা আপনার জন্য, একটা আমার জন্য, আর একটা আমাদের কোচির জন্য। তখন স্বামী বলছে, তা তো কি করা যায় বড় দিন, নবী পাকের দরবার থেকে মেহমান নিয়ে এসেছি। স্ত্রী তখন পরামর্শ দিচ্ছেন স্বামীকে। এই স্বামী স্ত্রী পরামর্শ করা লাগে তো, হ্যাঁ, পরামর্শ করা লাগে। দেখবেন তাদের কথাও গুরুত্ব আরোপ করতে হয়। এমন এমন সময় এমন এমন কথা তাদের মুখ থেকে আল্লাহ বাহির করে নেন যে আমার আপনার জীবনের মোড়টাও ঘুরিয়ে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিতে পারেন তাদের দ্বারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। স্ত্রী তখন বলছেন, এক কাজ করুন, মেহমানদের সঙ্গে তো বসতে হয়। আরব দেশের রেওয়াজ রীতিনীতি কি জানেন? মেহমানদের সঙ্গে যদি বাড়িওয়ালা না বসে, তাহলে বাড়িওয়ালাকে কিরূপণ বলে মনে করা হতো, এবং তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। তাই তো কি করা যায়? স্ত্রী পরামর্শ দিচ্ছেন, দস্তরখান বিছিয়ে দেবেন, 3টে রুটি রেখে দেওয়া হবে, একটু চাটনি, পানি। রাতের ব্যাপার। আচ্ছা, সে সময় কারেন্ট ছিল না, সে সময় কারেন্ট ছিল না। ওই যে সমস্ত হারিকেন, ল্যাম্পো, ল্যান্টার্ন, এই 30 বছর 40 বছর আগে আমরা যে ব্যবহার করেছি। তো দেখুন, আমি সবকিছু দেওয়ার পরে আলোটা আমি ঠিক করতে যাব, বিসমিল্লাহ বলুন বলে শুরু করে দেবেন, মেহমান খাওয়া আরম্ভ করবে, আর আমি আলোটা ঠিক করার নাম করে আলোটা নিভিয়ে দেব, অন্ধকারে ছেয়ে যাবে। আর আমরা শুধু গাল নাড়লে যে আওয়াজটুকু হয়, সেই আওয়াজটুকু করব। রুটির কোনো অংশ আমরা খাবো না। গোটা 3খানা রুটি মেহমান একাই খেয়ে যাবে, তার পেটটা ভরে যাবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। কেমন নাটক! এই যে নাটকটা কিসের জন্য? আমার নবীকে খুশি করার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য। কথা মতো কাজ, ও আমার সোনার মা বোন, মেহমানকে সম্মান দেওয়ার জন্য, আমার নবী পাকের মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য
স্ত্রী কি করলো জানেন? নিজের ছোট্ট বাচ্চা ওই নারী ছেড়া সন্তানকে এমনি এমনি কোরআন শরীফের আয়াত পাঠ করে ঘুম পাড়িয়ে দিলেন, খালি পেটে ঘুম পাড়িয়ে দিলেন। বাচ্চা যখন ঘুমিয়ে গেল, দস্তরখান বিছিয়ে দেওয়া হলো, 3 খানা রুটি রেখে দেওয়া হলো, সঙ্গে চাটনি ও পানিও দেওয়া হলো। মেহমান একদিকে বসেছেন, অপরদিকে স্বামী বসেছেন এবং অন্যদিকে স্ত্রীও বসেছেন। ভাই আরম্ভ করুন, বিসমিল্লাহ করুন, শুরু করুন। মেহমান যখন শুরু করে দিলেন, স্ত্রী বলেন আলোটা একটু জোর করে দেই, বড় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আলোটা জোর করে দেওয়ার নাম করে ভান করে আলোটা নিভিয়ে দিয়েছেন, আলোটা বুঝিয়ে দিয়েছেন। অন্ধকার নেমে আসে, আর কেউ কাউকে দেখতে পায় না। রুটি কে কে খাচ্ছে তাও তো দেখা যায় না। মেহমান ওই 3 খানা রুটি একাকি খেয়ে যায়। জোরে বলুন। মেহমান এখন আর আত্মীয়তা আছে, মেহমানদারি করে। দলুজ নামে একটা ইঞ্জিন ছিল না, দলুজ একটা মেশিনের নাম তো দলুজ, কি মনে হচ্ছে? ঘরের নাম। দলুজ কেন ছিল? বাইরের মানুষ এসে অবস্থান করবে, ঠাঁই নেবে, সেই জন্য ছিল। এখন আর দলুজ আছে? নেই। মেহমানদারি উঠে গিয়েছে। মেহমান যে বাড়িতে যায়, তার খাদ্য তার পৌঁছানোর আগে আগে আল্লাহ তাআলা খাদ্য পৌঁছিয়ে দেয়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ওখানে যারা কৃপণতা করবে, জানতে হবে মেহমানের খাদ্য আপনি পেটুকের বাচ্চা পেটুক আগে আগে খেয়ে নিয়েছেন। মেহমানের খাদ্য খাওয়ার পরেতে মসজিদে নববী শরীফেতে চলে আসেন। ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, মসজিদের জামাত হয়ে যায়। নবী আমার, রাসূল আমার, ওই সাহাবা আবু তালহা আনসারীকে ডেকে পাঠান। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। মনটা খুবই ছোট, মনটা মলিন করে, মাথাটা নিচু করে আস্তে আস্তে এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা বলছেন। আর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছেন। কেন? নবীর মেহমানের কি আমি খুব ভালো খাদ্য খাবার দিতে পারিনি? হয়তো নবী পাকের কাছে অভিযোগ দায়ের করেছেন, তাই নবী আমাকে ডেকে পাঠিয়েছেন। সেই ভয়ে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী আমার, রাসূল আমার, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ দিয়ে পানি পড়ার জন্য বলেন, ও আবু তালহা আনসারী, তোমার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে তো কি আছে না আছে, কি খাদ্য আছে না আছে আমার জানা ছিল না। আপনার সম্মান রক্ষা করার জন্য, আপনার ইজ্জতের দিকে তাকিয়ে আপনার মেহমানকে নিয়ে বাড়িতে গিয়েছি। শুধুমাত্র 3 খানা রুটি ছিল, সেটাই খাইয়েছি। সেই জন্য হয়তো আপনার নিকটে অভিযোগ দায়ের করেছেন। সেই জন্য আমি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে আমি কান্নাকাটি করি। নবী আমার, রাসূল আমার বলেন, না না না, ও আবু তালহা আনসারী, না না, কান্নার কোনো কারণ নাই, বরং তুমি আনন্দিত হও, তুমি আনন্দিত হও। তোমার কারণে, তোমার স্ত্রীর কারণে আমার আল্লাহ তাআলা 7 তবক আকাশ ভেদ করে পবিত্র কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ করেছেন। জোরে বলেন
গোটা পৃথিবীর কোনো মানুষ জানে না তুমি তোমার স্ত্রী যে নাটক করেছো, তুমি তোমার স্ত্রী যে ব্যাপারটা যে ব্যবহারটুকু তোমরা করেছো, তোমাদের বেগুনা মাসুম বাচ্চাকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তোমরাও না খেয়ে ভুকা থেকে ক্ষুধার্ত থাকার পরেতে আমার মেহমানের সম্মান বজায় রাখার জন্য, আমার মেহমানের পেট ভরার জন্য তোমরা যে কাজটুকু করেছো কেউ না জানলেও আমার আল্লাহ সব জানেন, আমার আল্লাহ সব দেখেছেন। তাই আমার আল্লাহ বড় খুশি হয়ে, আমার আল্লাহ বড় আনন্দিত হয়ে পবিত্র কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নিজেদের নফসকে কন্ট্রোল করে, যারা নিজেদের কষ্ট দিয়ে অপরকে কিনা আরাম দেয়, অপরের কিনা সাহায্য করে, এরাই তো সফলতা পাবে। তার মধ্যে আবু তালহা আনসারী, আবু তালহা আনসারীর স্ত্রীও সফলতা পেয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। তুমি যে খোদার হাবিব, তুমি যে খোদার হাবিব, তোমার তুল্য কেহ নাই আর, আর তোমার মতন আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল আমার, বাবাজিরা আমার, সোনামানিকের জওয়ান যুবকের দলেরা, আমার মা বোনদের কথা কি আর বলবো। পর্দা করতে বললে ওরা যেন মনে করে এগুলো সব মাওলানা সাহেবরা আমাদের উপরে জুলুম করছে, উপরি চাপ দিচ্ছে, কিন্তু না। আমার আল্লাহর বিধান কি জানেন? সূরা নূর 18 পারায় সেখানে মহিলাদের পর্দা করার আগে পুরুষদেরকে বলা হচ্ছে ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমরা তোমাদের চক্ষুকে, তোমরা তোমাদের নজরকে নিম্নগামী করো। এতে করে তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত হবে, তোমাদের চরিত্র হেফাজত হবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এর পরের আয়াতে বলা হচ্ছে হে মহিলারা, তোমরা পর্দা করো, বুকের উপরে ওড়না চাপিয়ে দাও, মানুষ যেন দেখে তোমাদের দিকে যেন আকর্ষিত না হয়। পৃথিবীর মধ্যে যত অরাজকতা, যত অশান্তির মূল কিন্তু এই পর্দা না করার কারণে। পৃথিবীর মধ্যে যত ফল আছে দেখুন, একটু ভালো করে খেয়াল করে, সব আগে কিন্তু পর্দা, তারপরে ফলের আসল জিনিসটা। কলার খোলা আছে, নারকেলের মালা আছে, আমের খোলা আছে, প্রত্যেকটা জিনিস দেখুন খোলাবিহীন। কাঁঠালের ভুসড়ো আছে, তাই তো? কাঁঠাল, কাঁঠাল, পাকা কাঁঠাল যদি কিনা ভেঙে কোয়াগুলো বাহির করে বাসনু করে আমাদের বিজয়গঞ্জ বাজারে নিয়ে যাওয়া হয়, সাথে সাথে একটা পাকা কাঁঠাল আস্ত নিয়ে যাওয়া হয়, বুকে হাত দিয়ে বিচার বিবেচনা করে বলবেন আগে কোনটা বিক্রি হবে, কোয়াগুলো বিক্রি হবে না গোটা কাঁঠালটা বিক্রি হবে। আম যদি কেটে টুকরো টুকরো করে বাসুনি করে নিয়ে যাওয়া হয়, আর গোটা আম, পাকা আম যদি নিয়ে যাওয়া হয়, কোনটা আগে বিক্রি হবে? আস্ত আমটা আগে বিক্রি হবে। কেন? এই জন্যই যে
যে আমটা আলগা করে নিয়ে যাওয়া হয়েছে, যে কুয়াটা আলগা করে নিয়ে যাওয়া হয়েছে, ধুলো বালি ময়লা তাতে পড়েছে, মশা মাছি তাতে বসেছে, মানুষের কুনজর তাতে লেগেছে। ওই জিনিসটা মানুষের জন্য উপকার হবে না, বরং অপকার হবে। হ্যাঁ কিনা বলুন? পক্ষান্তরে যার পর্দা আছে, যে কাঁঠালের বোরকা আছে, যে আমের বোরকা আছে, সেইগুলো আগে বিক্রি হবে, কারণ ধুলো ওর ভিতরে ঢুকতে পারিনি, ময়লা ওর ভিতরে ঢুকতে পারিনি। শুধু তাই নয়, আমাদের ভাঙ্গড় বাজারে সোনার দোকান আছে, লোহার দোকানও আছে। সোনার দোকান যেভাবে মজবুত করে তৈরি করা হয়, লকার রাখা হয়, ওই লোহা লম্বা লম্বা রডগুলো কি লকারের মধ্যে রাখা হয়? হয় না। যার মূল্য যত বেশি, তার শত্রু তত বেশি। জেনে রাখবেন আমার মায়েরা বোনেরা, আপনারা হচ্ছেন অমূল্য সম্পদ। এর বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে ছাড়বেন। যে সমস্ত মেয়েরা ছেলেদের সঙ্গে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, সবাইকে কথা দেয়, কিন্তু কারোর কথা রাখে না। এখন ওই যারাই মেয়েদেরকে, রাস্তার মেয়েদেরকে নিয়ে ঘোরে, যদি বলা হয় অমুক মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে, সে কি রাজি হবে না রাজি হবে? একটু বলুন তো, সে রাজি হবে? হবে না। বলবো দুশ্চরিত্রা, ও মেয়েটা খারাপ, সে নিজেই বলবে। এখনো বুঝে আসে না? অলঙ্গ হতে চাও, ন্যাংটো হতে চাও, ন্যাংটো হও। আর আল্লাহ তাআলা নির্দেশকে যারা মানবে, হেফাজত যারা করবে, আল্লাহ তাদের হেফাজত করবেন। আল্লাহর ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত নারীদের মুখে অ্যাসিড মারা হয়েছে, যত নারীদেরকে ধরে অপদস্থ করা হয়েছে, বোরকা পরা কোন নারীর সঙ্গে এমনটা ঘটেছে বলতে পারবেন? হ্যাঁ, না। আল্লাহর আইনকে হেফাজত করেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেছে, হেফাজত করবে ইনশাআল্লাহ। সুতরাং আমার মায়েরা বোনেরা, পর্দা আমার আপনার কথা না, আল্লাহ প্রদত্ত বিধান। কোরআন শরীফের মধ্যে 23 জায়গায় 23 জন নারীর কথা আলোচনা হয়েছে। কত জায়গায় বললাম? কতজনের নাম? কতজনের নাম বললাম? 23 জনের নাম আলোচনা হয়েছে, কিন্তু কারো নাম ওর মুখে নেওয়া হয়নি। কেন? আল্লাহ তাআলা সেই নামগুলো জানা নেই, এরা মনে হচ্ছে না। আল্লাহ তাআলা সব জানেন। নাম কেন নেননি? আল্লাহ তাআলা ওই নারী জাতিকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। ওই নারীদের নাম যদি কোরআন শরীফের ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ তিলাওয়াতে কালাম পাক করবে, তাদের নামগুলো জানতে পারবে, তাদের নামগুলো ধরবে, তিলাওয়াত করার সময় করতে বাধ্য হবে। সুতরাং আমার আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নামগুলো পর্দা করেছেন, গোপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একজন মাত্র নারী, মারিয়াম। যেহেতু মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না। ঈসা আলাইহিস সালাম, ঈসা বলতে কার ছেলে ঈসা? কার ছেলে ঈসা? ওই পরিচিতি ঘটানোর জন্য ঈসা আলাইহিস সালামের মায়ের নামটা ওনার নামের সঙ্গে আল্লাহ তাআলা জুড়িয়ে দিয়ে ওই একজন নারীর কথা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ? বাচ্চাদের কথা বলি। হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই শেষ করে দেই। আসুন ইয়া নবী। চুপচাপ রয়েছে তার মানে। ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম
عليك صلوات নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিন, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়াত। তায়েফের দুষ্ট ছেলেরা মারিল পাথর ছুড়িয়া, পড়িল রক্ত ঝরিয়া, উঠিল আরশ কাফিয়া, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। প্রভু হে দয়াময় যিনি, কি নিয়ামত পাঠালেন তিনি, চিনল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী, ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও পানা পুকুরের এই জল সার, আমরা যে সবাই গুনাহগার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবিয়িকা খায়রি কুল্লি দরুদ সালাম হর গুজিদা নবী পরম